বিকেলের নাস্তায় একটু মুচমুচে আর অনেক বেশি মজাদার কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই আলুর এই ঝুরি ভাজাটা ট্রাই করবেন। খেতে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কোনো রকমের বাড়তি ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের ঘরে থাকা আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন আলুর এই ঝুরি ভাজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। আলুর ঝুরি ভাজা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টি আলু নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আলু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো যেন আলুটা কালো না হয়ে যায়। আমি একে একে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আর এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এখান থেকে একটা আলু নিয়ে নিচ্ছি। এরপর আমি এরকম চিকন ছিদ্রযুক্ত একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন, এতে করে আলুগুলো একটু মোটা হবে। আমার আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুর ঝুরিগুলো কতটা চিকন হয়েছে। আলুগুলো গ্রেট করে নেওয়ার সাথে সাথে এগুলোকে পানিতে ভিজিয়ে নিতে হবে, তা না হলে আলুগুলো কালো হয়ে যেতে পারে। আলুগুলোকে 4 থেকে 5 বার পরিষ্কার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যেন আলুর গায়ে কোনো স্টার্চ না থাকে। আলুগুলোকে যতটা ভালোভাবে ধুয়ে নেবেন আলুর ঝুরি ভাজাটা ততটাই ক্রিস্পি হবে। আলুগুলোকে ধুয়ে নেওয়ার সময় আলুর গা থেকে এক্সট্রা পানিটা এভাবে চেপে ফেলে দিবেন, এতে করে আলুটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আলুগুলোকে 4 থেকে 5 বার ভালো মতো ধুয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম স্বচ্ছ পানি বের হয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি কিছু বরফ। এভাবে আমি বরফটা দিয়ে আলুগুলোকে রেখে দিব বরফটা গলে যাওয়া পর্যন্ত। বরফটা সম্পূর্ণ গলে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে যতটা সম্ভব হাত দিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ঝেড়ে ফেলে দিয়ে আলুটাকে তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি এরকম একটা টাওয়ালের উপর রেখে দিয়েছি, তবে আপনারা চাইলে স্ট্রেনারে আলুগুলোকে রেখে দিতে পারেন, এতে করে আলুর পানিটা ঝরে যাবে। এবার আমি আলুর ঝুরিগুলোকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলুর ঝুরিগুলো। আলুগুলোকে দেওয়ার পর এগুলোকে অনবরত নাড়তে হবে যেন আলুগুলো পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু আলুগুলো অনেক বেশি চিকন তাই এগুলো ভাজতে বেশি সময় লাগবে না। আমার ঝুরি ভাজাটা একদম মুচমুচো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা স্ট্রেনারে ঝুরি ভাজাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি একই তেলে হাফ কাপ চীনাবাদাম ভেজে নিচ্ছি। চীনাবাদামটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো মরিচ আর চীনাবাদামটাকে আমি একসাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি। মরিচগুলো তুলে নেওয়ার পর আমি বাদামটাকে আরও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর বাদামগুলো একদম মুচমুচে হয়ে গেলে আমি তেল ঝরিয়ে বাদামগুলোকে তুলে নিচ্ছি। আমার বাদাম আর ঝুরি ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার আমি বাদাম আর ঝুরি ভাজাটাকে আমি লবণ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে ঝুরি ভাজাটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন, এগুলো বেশ কিছুদিন ধরে মুচমুচে থাকবে। সেই ক্ষেত্রে আপনারা লবণ আর মরিচটা অ্যাড করবেন না। যখন খেতে ইচ্ছে করবে তখন লবণ আর মরিচটাকে মিশিয়ে নিলেই হবে। আর দেখতে পাচ্ছেন আলুর ঝুরি ভাজাগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। হাতে নিয়ে এভাবে একটু চাপ দিলে এগুলো একদম গুঁড়া হয়ে যাচ্ছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।